রোজা, কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। রোজা রয়েছে বাট এটা তো ট্রেন। ও আচ্ছা, দুধ ঝুলিয়ে ঝুলিয়ে সবাইকে দেখানো, এটাও আবার ট্রেন। শালার খান কি কোথাকার। এইসব বিশ্বাসের জন্য হচ্ছেন ধর্মের নাম নষ্ট হয়। মানে এ আসলে কোনো মুসলিম না, এর বাপ দাদা মুসলিম, সেই সূত্রে এও মুসলিম, কিন্তু এ চায় যে হিন্দু খ্রিস্টানদের মতো যা ইচ্ছা তাই করতে, যাকে ইচ্ছা তাকে খেলতে দিতে। তো এ পারছে না, এখন কি করবে? এ রোজা নিয়ে উল্টো পাল্টা করছে। মানে এই হোলিটা খেলার মূলত উদ্দেশ্য কি জানো? যে যাকে পারে সে তাকে ইচ্ছা মতন চেপাচেপি করবে। হ্যাঁ, এটাই হচ্ছে হোলি খেলার উদ্দেশ্য। একটি সাংবাদিক আসলো, এবার দেখলো যে সবাই তো হোলি খেলছে, একটু ভিডিও করে যাক। তার মধ্যে একজনকে দেখেছে অনেক বড় তার পাহাড় পর্বত, তার ডাব ঝুলিয়ে ঝুলিয়ে গেঞ্জিটাকে মনে হয় ফেটেই যাচ্ছে। সাংবাদিক আর সহ্য না করতে পেয়ে তার কাছে গেল, তার কাছে জিজ্ঞেস করলো যে আপনি কি মুসলিম? ও বলে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু এই রোজাটা একটা সমস্যা। মানে রোজা রাখলে তো সবকিছু আর হয় না, এই জন্য মানে এর ড্রেস, এর চেহারা, সব দিক দিয়ে দেখলে মনে হয় একে হিন্দু, এ কোন দিক দিয়ে একে মুসলমান মনে হয়? আসলে ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলতে চায়নি। এ বলতে চেয়েছিল বউ যার যার উৎসব সবার, কারণ ওর এক ধনে হয় না, এই জন্য 7-12 জনের ঠাপ খেতে চায়। আচ্ছা, তোর যদি এতই সেক্সের নেশা হয় তাহলে তুই জানা যেখানে ইচ্ছা সেখানে যে পাতিতে সবাই লাইন লেগে যাবে, কারণ তোর চেহারা, পাহাড় পর্বত সবকিছুই বড় আছে। কিন্তু তুই ধর্ম নিয়ে কি বলতেছিস, কি করতেছিস, এটাকে আছে আর হুশ। আর একে তো আমরা করতে পারবো না মানুষ, কারণ এর বাপের আগে গেছে বাল পেকে, আর দামানের আগে অনেকজনে গেছে খাল চেকে। এই জন্য এর কাছে আর কিছু করার নেই। যে যেরকম ভাবে পারো একে নিয়ে গালাগালি দাও, না হয় গিটার মারো এর ভিডিও দেখে। কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। আই থিঙ্ক ভাই ব্রাদার, এসব বিশ্বাস হচ্ছে একটু বেশি আধুনিকতা চুদা। এত আধুনিকতা সোয়াই, মানে আধুনিকতা দিয়ে একটু বাল ছেড়ে দিতে চায়। কি এমন স্মার্ট হতে গেছে, স্মার্ট হতে যে রমজানকে অবমাননা করে কথা বলছে। যাই হোক, আমেরিকায় একটা নতুন আধুনিকতা এসেছে, নতুন একটা স্মার্টনেস, একটা আপডেট আসছে। সেই আপডেটটা হচ্ছে যে যাকে নিয়ে ভিডিও বানাতে পারবে সে তাকে এক রাতের জন্য খেলতে পারবে। কে এই আধুনিকতাকে আমার জন্য হবে? রোজা রয়েছে বাট এটা তো ট্রেন। আচ্ছা, এই আধুনিক আপা যদি এতই ট্রেন মানে, তাহলে কোরিয়ায় একটা নতুন ট্রেন আসছে, মানে যে যাকে রং দিতে পারবে সে তাকে এক রাত খেলতে পারবে। এটাও কিন্তু একটা ট্রেন। দক্ষিণ আফ্রিকার নতুন একটা আপডেট আসছে, যে যার ঘরে ঢিল মারতে পারবে সে তাকে খেলতে পারবে। এন্ড এই আপডেটটা হচ্ছে ছেলেদের জন্য, মানে ছেলেরা রং মারতে পারবে, ছেলেরা ডিল মারতে পারবে, ছেলেরা ভিডিও বানাতে পারবে, আর তোমার মতো পশ্চিম মার্কা বিশ্বের সাথে রাত কাটানোর সুযোগ পাবে, কিন্তু মেয়েরা এটা পারবে না। আর আমি আন্তরিকভাবে দুঃখিত এই আইনটার জন্য, কারণ মেয়েদেরকে এই স্বাধীনতা দেওয়া হয়নি। ধর্মের জায়গায় উৎসব সবার, হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। হ্যাঁ হ্যাঁ, ধর্মের জায়গায় উৎসব সবার, ঠিক আছে। এবার তো স্বামীকে বলবে আমি তো তোমার বউ, তাতে কি হয়েছে? এনজয়মেন্ট সবার জন্য সমান, সবাই আমার সাথে এনজয় করতে পারবে। দেখি তোর স্বামী তোকে কি বলে। বাইগান রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। এই যে গাইস, তোমরা যারা দেখতে চাইতেছিল যে আধুনিকতার পুট কি আসলে কেমন দেখতে হয়, দেখে নাও, এই যেটাকেই বলে আধুনিকতার পুট। বাট মাঝে মাঝে আনন্দ। ধর্মের জায়গায় উৎসব সবার। আমি মানে রোজা কি হালকা হয়েছে কিনা যে নাচ নাচেছে? সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে উৎসব মানে সবার জন্য উৎসব। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান মানে সবাই। আমি বুঝতে পারলাম না, গাঁজা কি ও খাইছে নাকি সাংবাদিক খাইছে? কারণ ওকে জিজ্ঞেস করছে আপনি যে রোজা রেখে এরকম ভাবে দুধ জাগাজাগি করছেন, এটাকে আপনার রোজা হালকা হয়নি? ও এনসার করে কি যে ধর্ম যার যার উৎসব সব। আমার মনে হয় বাসরাত্র সবাই বলছিল তোমার নাম, কেউ বলছিল যে আমি তো তোমার বউ, তাতে কি হয়েছে? আর কয়েকজন আমাকে খাক না, আমার ভালো লাগবে। আই মিন বউ যার যার, বাসরাত সবার। আচ্ছা ভাই ব্রাদার, একে কি আপনার স্মার্ট মনে হচ্ছে নাকি ম্যাকের মা করে শিকার কি মাগি মনে হচ্ছে? আপনারা বলবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর গলাটা একটু ভেঙে গেছিল, এই জন্য কথাবার্তা ভালোভাবে বলতে পারিনি, প্লিজ অ্যাডজাস্ট করে নিও।